বিয়ানীবাজার থেকে প্লেয়ার না ওঠার প্রথম কারণ হইলো কোনো একাডেমি নাই। আমার ছেলে একটা সময় না একটা সময় বাংলাদেশের লাল সবুজ জার্সি পরে খেলতে, এটা আমার আশা। সালটা ছিল 2020। বিয়ানীবাজার কোয়াব ক্রিকেট একাডেমিতে ভর্তির প্রথম দিনই সান্নিধ্য পান জাতীয় মানের খেলোয়াড় রাজিন সালেহের। নেট সেশনে নতুনদের যাচাই বাছাইয়ের পর কোচ তাকে ডেকে বলেছিলেন, তোমার ভেতর ন্যাচারাল ট্যালেন্ট আছে, লেগে থেকেও সফলতা আসবে। সেদিনই ক্রিকেটার হবার স্বপ্নে বুক বাঁধেন বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের আঙ্গারজুর গ্রামের সন্তান আরাফাত ইসলাম আরিয়ান। টানা 3 বছর কোয়াব একাডেমিতে অনুশীলনের পর গুরুর দীক্ষা ও নিজের মেধাকে কাজে লাগিয়ে উপজেলার গণ্ডি পেরিয়ে সিলেট বিভাগীয় অনূর্ধ্ব 14 দলে বাছাই পর্বে সুযোগ পেয়ে হয়ে ওঠেন আরও আত্মবিশ্বাসী। আমি সিলেট জেলা স্টেডিয়াম আসলে আন্ডার 14 টাইল দিছি। টাইল দেওয়ার পরে প্রায় 1200-1300 স্টুডেন্ট আসলো। এর মাঝে 50 জনের সিলেক্ট করা হয়েছে। আলহামদুলিল্লাহ আমি 50 জনের মাঝে আসলাম। তারপরে আমার ভিতরে আসলে একটা ইন্সপিরেশন আমাইছে, না আমি যখন জীবনের প্রথম টাইল গিয়ে অতজনের মধ্যে আমি টিকতে পারছি, তো আমি ইনশাল্লাহ পালা কিছু করতে পারবো। তারপরে 50 জনের লইয়া মেডিকেল টেস্ট করা হয়েছে। মেডিকেল টেস্ট করার পরে আমি মেডিকেল টেস্টও টিকছি। টিকার পরে 35 জন টিকছেন মেডিকেল টেস্টও। টিকার পরে 35 জনের লইয়া ক্যাম্প হয়েছে, দীর্ঘ 1 মাসের ক্যাম্প, ফিটনেস ট্রেনিং, আপনার স্কিল ক্যাম্প সব কিছু হয়েছে। আসলে ক্যাম্পটা করাইছেন আমরা জেলা কোচ রানা স্যার, আমার খুব শ্রদ্ধেয় একজন স্যার। জেলা টিমের কোচের নজরে পড়লে আসে কৌশলগত পরিবর্তন, নিপুণ ক্রীড়াশৈলী আর দৃঢ় মনোবলের ছাপ পড়ে তার প্রতিটি ম্যাচে। এভাবেই জায়গা করে নেন অনূর্ধ্ব 16 দলে। রানা স্যার আমার ডাকিয়া নিছেন একটা জায়গা নেওয়া হইরা যে তোমার ভিতরে এবিলিটি আছে, যেহেতু আন্ডার 14 হইল সূচনা, ক্রিকেট জীবনের প্রথম এজ লেভেল আমার, এখান থেকে আসলে প্লেয়ার উঠে 14, 16, 18 পরে 19 পরে বাংলাদেশ এইচপি টিম। তো আমি স্যারের কথা খুব বেশি প্রাধান্য দিচ্ছি এবং স্যারের কাছে তুমি রেগুলার প্র্যাকটিস করি। পরে আমি গ্রিন সিলেট ক্রিকেট একাডেমি, স্যারের একাডেমি, রানা স্যারের একাডেমি আমি ওটাত ভর্তি হয়েছি। হওয়ার পরে আমি 35 জন থাকি আলহামদুলিল্লাহ আন্ডার 14 সিলেট টিমও 14 জনের স্কোয়াডের সুযোগ পাইছি। আমি হবিগঞ্জ ট্যুরে গেছিলাম, আমি এখানে ভালো একটা পারফরমেন্স করছি। ন্যাশনাল রাউন্ডে সিলেট জেলা অনূর্ধ্ব 18 দলের হয়ে অনবদ্য হাফ সেঞ্চুরিতে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়ে নিজের অবস্থান জানান দেন আরিয়ান। আন্ডার 18 ডিস্ট্রিক্ট টিমও যখন আমরা মৌলভীবাজারের লগে খেলা আছিল, তখন আমরা আসলে 88 রান আমরা 5 উইকেট পড়ে গেছি। আর আমি আসলাম একটা বোলার আছিল আসলে মির্জা নাবিল, আমরা দুইজনে মিলিয়ে আসলে 88 রান থেকে আমরা 195 রানের টার্গেট দিছি। আসলে আমি 50 মারিয়া ম্যান অফ দ্য ফাইনাল হয়েছি। তারপরে আন্ডার 18 ডিস্ট্রিক্টে আমি ভালো পারফরমেন্স করার পরে আমার আন্ডার 18 ডিভিশনে ডিরেক্ট কল করা হয়েছে। আমি আন্ডার 18 ডিভিশনে খুব ভালো আলহামদুলিল্লাহ 2টা প্র্যাকটিস ম্যাচ হয়েছে, 2টা প্র্যাকটিস ম্যাচে আমি ভালো পারফরমেন্স করছি। বিদেশ গমন আর অভিভাবকদের অসহযোগিতায় বিয়ানীবাজারের অসংখ্য মেধাবী ক্রিকেটারদের ঝরে পড়তে হয়েছে বিগত সময়ে, কিন্তু আরিয়ানের বেলায় পুরোটাই বিপরীত। তার বাবা মার একমাত্র স্বপ্নই যেন ছেলেকে লাল সবুজের জার্সিতে দেখার। আমি চেষ্টা করবো যে আমার ছেলে আসুন, তাহলে যতটুকু সম্ভব বিদেশ থেকে আমরা বঞ্চিত, আমরা বিদেশে যাওয়ার চিন্তা নাই, প্লেয়ারও করতাম। আর আমার পাশাপাশি যেগুলো আছে যেমন বড়লেখা, বালাগঞ্জ যেগুলো থানা আছে, এগুলো থেকে বেশ কয়েকজন ভালো প্লেয়ার বার হয়ে গেছে, কারণ তারা সুযোগ নিছে এবং চেষ্টাও করছে। আমরা কিন্তু বিদেশ প্রবণতাতে আমরা এই চেষ্টাটা করা যায় না যে আমার ছেলে একটা সময় না একটা সময় বাংলাদেশের লাল সবুজ জার্সি পরে খেলতে, এটা আমার আশা এবং আমি দৃঢ়চিত্ত হয়ে যে না আমি এটা সফল হইব। পার্শ্ববর্তী উপজেলার ক্রিকেটাররা জাতীয় দলে জায়গা করে নিলেও তার ধারে কাছে নেই বিয়ানীবাজার উপজেলার কোনো ক্রিকেটার। এই ব্যর্থতার জন্য বিদেশ গমন প্রবণতাকেই দায়ী করলেন এই তরুণ ক্রিকেটার। বিয়ানীবাজার থেকে প্লেয়ার না ওঠার প্রথম কারণ হইল কোনো একাডেমি নাই। একাডেমি যখন থাকবো, প্লেয়ার রেগুলার প্র্যাকটিস আইব, প্র্যাকটিস করবো, তখন দেখবো এমনি ভালো জায়গাত খেলার। আমরা আসলে বিদেশ যাওয়ার বেশি চিন্তা থাকে, এই চিন্তাটা আমরা বাদ দিলেই হইব। একটা জিনিসের প্রতি লক্ষ্য রাখতে হইব, না আমি ক্রিকেটার হইতাম, যে চাও আমি ক্রিকেট খেলাইতাম, একদিন না একদিন রেজাল্ট হইব, বাট ক্রিকেটটা কন্টিনিউ খেলা লাগবে। যে বিয়ানীবাজার যে লিগ আয়োজন করা হয়, বিয়ানীবাজার ক্রিকেট লিগ, আসলে এই লিগটা হয়তো আমার কথা অনেকে খারাপ পাইবা, বাট এই লিগটা দ্বারা প্লেয়ার ওঠা সম্ভব নয়। কারণ একটা T20 গেমও একটা প্লেয়ার কোনো সময় বিবেচনা করা সম্ভব নয়। এখানে একটা T20 গেম 20 ওভারের গেম দেখা যায় একটা প্লেয়ারের 10 থেকে 15 বল 20 বল ফার, এখন কিলা রেজাল্ট করবো। যখন লঙ্গার ভার্সন 50 ODI গেম হইব, তখন বেশি সময় ব্যাটিং করতে পারবো, তার ভুল হে বুঝতে পারবো, বালা ক্রিকেট খেলাইতে পারবো। লাগে আমি প্রথমে কই বিয়ানীবাজার ক্রিকেট লিগও উদীয়মান প্লেয়ার বেশি থাকতে হইব, এখানে বেশিরভাগ প্লেয়ার বিয়ানীবাজার ক্রিকেট লিগও বড় বড় বয়স্ক থাকেন, 30-35 বছর, তাদের আসলে কোনো এখন চাইলেও তেন বালা লেভেল খেলাইতে পারতা না। 80 দশকে বিয়ানীবাজার ক্রিকেটের গোড়াপত্তন হলেও জাতীয় পর্যায়ে এখন পর্যন্ত অর্জনের খাতা শূন্য।
শূন্যতার ঊর্ধ্বে উঠে সম্ভাবনায় যেন রংধনু ছড়ানো বার্তা নিয়ে এসেছে আরিয়ান। তার ক্রিকেট নৈপুণ্যতায় যেন হেসে ওঠে গোটা বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা উপজেলাবাসীর।